টার্মিনাল নির্মাণের পর পেরিয়ে গেছে ৩০ বছর। এর মধ্যে একবারও হয়নি কোনো সংস্কার। পার্কিংয়ের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। একটু বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বেহাল দশা মূল ভবনেরও। ভেঙে গেছে যাত্রীদের বসার স্থান। নেই পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই। এ অবস্থা দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের। খানাখন্দে ভরা টার্মিনাল যাত্রী ওঠানামার জন্য উপযুক্ত না হওয়ায় মহাসড়কেই পার্কিং করা হচ্ছে বাস। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ভাঙ্গাখুড়া পানি জমে থাকে, ময়লা আবর্জনা, চতুর্পাশে যা আছে। টার্মিনাল না কি জিনিস, তো এখানে দেখতেছি বসা যায় না, কোনো কিছু নাই, নোংরা আবর্জনা সব কিছু দেখতেছি। এক্সেল ভাঙে, গাড়ির ফরেন এক্সেল ভাঙে, গাড়ির বডি রাস্তার সঙ্গে ঠেকে যায় টার্মিনালের মধ্যেই। টার্মিনালে কোনো পরিষ্কার এবং কোনো কাজ হচ্ছে না, যাত্রী খুব দুর্ভোগ ব্যবস্থা নিচ্ছে। ড্রাইভারেরও কোনো সময় কোমর নড়ে যায় এই খাল দেখিয়া, ঘৃণা লাগে টার্মিনালটা ঢুকতে। অবস্থা একে মনে হয় চলবে না। প্রতিদিন আমরা ক্ষয়ক্ষতি হচ্ছে এই টার্মিনালের জন্য। সরকারের কাছে একটা রিকোয়েস্ট যেন আমাদের টার্মিনালটা অতি শীঘ্রই কাজ করা হয়। মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অভিযোগ, টার্মিনালটি সংস্কারে একাধিকবার পৌরসভার কাছে আবেদন করা হলেও মেলেনি সমাধান। পৌরসভার থেকে ইন্ডিয়ান এস্টিমেটগুলো টাকা দিলাম আমি, শ্রমিক ইউনিয়ন থেকে এস্টিমেটটা হারায় গেল। বলারটা বললাম, ওনারা শুনলো, প্রশাসন শুনলো, কিন্তু বিধি ব্যবস্থা নিল না। আর্থিকভাবে অসচ্ছলতার অজুহাত দেখিয়ে দায়সারা জবাব পৌর কর্তৃপক্ষের। কাজ করবে এরকম পৌরসভার সক্ষমতা নাই। আগামী দিনে RUTDP প্রকল্প যদি দিনাজপুর পৌরসভা বাস্তবায়ন হয়, তাহলে আমরা এই সকল কার্যক্রম কাজ করতে পারবো। দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালটি ব্যবহার করে প্রতিদিন চলাচল করে অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটের 4 শতাধিক বাস। সময় সংবাদ, দিনাজপুর।